জাতীয় নির্বাচনের সময় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এজন্য ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। তিনি আরো জানান, নির্বাচনের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ গণ্ডগোল পাকানোর চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে। ভারতে পালিয়ে যাওয়ায় দলটির ভোটাররাও শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষুব্ধ। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। 2024-এর জুলাই আগস্টে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের রাজপথ রঞ্জিত হয় স্বৈরাচারের বিরুদ্ধে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এতে যোগ দেয় ছাত্ররা। 3 জনের মধ্যে একজন ইতিমধ্যে পদত্যাগ করে নেতৃত্ব দিচ্ছেন একটি রাজনৈতিক দলের। স্বৈরাচারের বিপরীত দিকটাই গণতন্ত্র। এজন্য দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সে পথে হাঁটার জন্য নিরপেক্ষ সরকার খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপির মহাসচিবও জোর দিলেন সেই সরকারের। ৭১কে বললেন, পদত্যাগ করতে হবে ছাত্র উপদেষ্টাদের। 2 জন ছাত্র বৈষম্য নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা 19 সালের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও, বেটার। তা না হলে তো প্রশ্ন উঠবেই। দেশের অন্যতম বড় দল ছিল, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে তাদের পতন হলেও যে কোনো উপায়ে ফিরে আসার চেষ্টা করছে দলটি। মির্জা ফখরুল বলছেন, নির্বাচনের সময়ও তারা গন্ডগোল করার চেষ্টা করবে। আওয়ামী লীগের পক্ষে অসম্ভব কিছুই না, আমি আবার বিশ্বাস করি। এই জন্য যে আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত দল, মানে এটা ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার ওই সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে এবার জন্মের পর থেকে। তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ। করেছে যেমন অতীতে, আবারও প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে বসে ষড়যন্ত্র না করে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারত বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। বাংলাদেশের যে ভোটাররা আছে আওয়ামী লীগের, এরা কিন্তু আপনার খুব অসন্তুষ্ট তাদের উপরে, যে তাদেরকে এইভাবে বিপদগ্রস্ত করে দিয়ে তারা ফেলে চলে গেছে। লিডারশিপ ইজ সো সেলফিশ যে সবকে ফেলে টেলে পালিয়ে গেল, এবং আমরা এখানকার যারা কমন ওয়ার্কার্স আছে, লিডার্স আছে, তাদের কথা তারা চিন্তা করলো না। শফিকুল হক, ৭১, ঢাকা।